আজকে আমি থানকুনি পাতার ভর্তা রেসিপি দেখাবো এক পিস ইলিশ মাছের লেজ দিয়ে। প্রথমে আমি থানকুনি পাতাগুলো বেছে সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি। আর এই যে প্রথমে আমি কিছু মাছ ভেজে নিচ্ছি, এগুলো সবগুলো দিয়ে করব না, শুধু এক পিস লেজ নিয়ে আমি ভর্তাটা তৈরি করব। প্রথমে ভর্তাটা তৈরি করার জন্য আমি ফ্রাই প্যানে শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ওই মাছগুলো তুলে সেই ফ্রাই প্যানে আমি এটা একটু ভেজে নিচ্ছি, তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে আর অনেকক্ষণ সময় ধরে থাকবে। এগুলো সুন্দর করে হালকা হালকা কালার আসলে আমি ঢেলে তারপরে থানকুনি পাতাগুলো এই যে দিয়ে দিচ্ছি। এই থানকুনি পাতাগুলো বাজারও পাওয়া যায় এবং গ্রামের বাড়িতে আশেপাশে পাওয়া যায়। কিছু লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এগুলো আমি সেই কড়াইতে একটু ভালোভাবে টেলে নিচ্ছি। এখন আমার সবগুলা করা শেষ। কিছু রসুন, এক পিস ইলিশ মাছের লেজ আর সেই থানকুনি পাতা আর এই যে এখন বাটনার সাহায্যে আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে পাটাও করতে পারেন, হাতেও করতে পারেন। এই যে এখন আমি বাটনার সাহায্যে পিষিয়ে নিচ্ছি, কারণ ইলিশ মাছের লেজটা দিলে খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা অন্য মাছও দিতে পারেন, শুধু যে ইলিশ মাছ তা না, যে কোনো মাছ দিয়ে করতে পারেন, তাহলে খেতে ভালো লাগে। তবে এটা খালিও অনেক মজা এবং স্বাস্থ্যসম্মত, এর অনেক উপকারিতা রয়েছে। এক এক করে সবগুলো আমি বাটনায় পিষে নিচ্ছি। এখন আমি থানকুনি পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বাটনার সাহায্যে পিষে নেব। আমি আবারও বলি, আপনি হাতের সাহায্যে বা পাটা বা ব্লেন্ডারে করতে পারেন, আমি বাটনায় করে নিচ্ছি, যার যেভাবে সুবিধা। এই যে আমার ভর্তাটা একদম রেডি আছে। আর এই ভর্তার সাথে আমি কোনো ধনিয়া পাতা ব্যবহার করব না, কারণ থানকুনি পাতার গ্রানটা অনেক সুন্দর আর সাথে ছিল ইলিশ মাছ, তার জন্য আমি ধনিয়া পাতাটা ব্যবহার করব না। আর এখন দিয়ে দিব সরিষার তেল। থানকুনি পাতার ভর্তার সাথে সরিষার তেল না দিলে ভালো লাগে না। আপনারা যারা না খান স্কিপ করবেন। আমার ভর্তা মাখানোটা সেই শেষ হয়ে গেছে একদম। গরম গরম ভাতের সাথে আপনারা এইভাবে থানকুনি পাতার ভর্তা তৈরি করে খেতে পারেন। আর ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটা শেয়ার দিতে বলবেন না। এখন আমি ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, গরম গরম ভাতের সাথে। আর এখন আমি একটা পুদিনা পাতা দিয়ে দেখলাম কি সুন্দর দেখাচ্ছে।